যে শাসক দল হয়তো রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে। তা না হলে প্রতিটা জায়গায় রাহুল গান্ধী যেখানেই ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠান করেন সেখানেই তিনি যাওয়ার আগে কোনো না কোনো সমস্যা কেন ক্রিয়েটেড হয় বলতে পারেন? এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পেয়েছি কোটার ক্ষেত্রে, রাজস্থানের কোটা, তার পরবর্তীতে দেরাদুনের ক্ষেত্রে, তার পরবর্তীতে প্রয়াগরাজে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা জায়গায় তার ভেন্যু নিয়ে কোনো না কোনো সমস্যা। তিনি যেখানে সভা করবেন সেখানে তার পোস্টার ছেড়ে দেওয়া হচ্ছে, সেখানে ছাত্রদের আসতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন রকম আমরা আপনাদের ভিডিও তুলে ধরেছি বিভিন্ন সময়। কিন্তু এবারে সরাসরি অনুষ্ঠানটা ছিল পুনেতে 22শে আগস্ট, এবং 22শে আগস্ট অনুষ্ঠানের ঠিক আগে মহারাষ্ট্র পুলিশ কি একদম নোটিশ জারি করেছে আপনারা শুনবেন। প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে বেশ খানিকটা চাপে, সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না এবং সেটা নিয়ে খবরও নয়, কিন্তু প্রতিনিয়ত তারা যেরকম আচরণ করছে তাতে কিন্তু অবশ্যই একটা জিনিস স্পষ্ট, তারা চাপে যে মানুষটার জন্য, তার নাম রাহুল গান্ধী। আমরা রাহুল গান্ধীর কোন রকম স্তুতি গাইতে এখানে বসিনি, তার কারণ আমরা কারোর কোনো ধরনের কোনো পার্টির সঙ্গে যুক্ত নই, কারোর সমর্থক নয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি কিংবা গুজরাট লবি এই মুহূর্তে যা করছে তাতে তো অবশ্যই এই কথা বলতেই হয়। 18 তারিখ থেকে 31শে আগস্ট পর্যন্ত, 18 আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত কোনো ধরনের কোনো গ্যাদারিং করা যাবে না, এবং সেখানে তারা কারণ কি দিচ্ছে, রাহুল গান্ধীর শো, সেইটা তো বলা যায় না, তাহলে তো সেই ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, রাজনৈতিক একটা বিষয় চলে আসবে। সেই ক্ষেত্রে কারণ দেখা দিচ্ছে যে রাখি আছে, তার সঙ্গে ঈদে মিলাদ রয়েছে, এবং তাই জন্য সম্পূর্ণ গ্যাদারিং এই ধরনের কোনো কিছু করা যাবে না, 5 জনের বেশি একসাথে যুক্ত হতে পারবে না, অর্থাৎ একদম সরাসরি 144 ধারা বা কারফিউ বা 163 ধারা বর্তমান বিএনএস অনুযায়ী সেটা জারি করে দেওয়া হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে একদম সরাসরি পুলিশ কমিশনের তার দ্বারা এটা এই নোটিশটা এলো, সেটা কি শুধুমাত্র তার নোটিশ নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীর নোটিশ, নাকি একদম দিল্লি থেকেই খবর আসছে? এই ঘটনা এই মুহূর্তে কাকতালীয় কি হতে পারে সম্পূর্ণ, যে যেখানেই যে রাজ্যে রাহুল গান্ধী যাচ্ছেন সেখানেই এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে, এবং তার শো তার পরবর্তীতে ব্লকবাস্টার কিংবা তার থেকেও বেশি কিছু প্রমাণিত হচ্ছে। আমরা দেখতে পেয়েছি প্রয়াগরাজের ক্ষেত্রে রিসেন্ট যে ছাত্রটি গুঞ্জ অনুষ্ঠানটা তিনি করেছিলেন, সেই প্রয়াগরাজে একদম সরাসরি একদম ব্লাস্ট হয়েছে। এমন আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে অমিতাভ বচ্চন যখন 1980 সালে ভোটে দাঁড়িয়েছিলেন, এলাহাবাদে গিয়েছিলেন তৎকালীন সময়, তখন সেখানে যা ভিড় হয়েছিল তার থেকে বহু গুণ বেশি ভিড় হয়েছিল রাহুল গান্ধীকে দেখতে ছাত্রটি গুঞ্জ অনুষ্ঠানে প্রয়াগরাজে। তো সেটা দেখে কি সম্পূর্ণভাবে এই মুহূর্তে ভয় পেয়েছে কোথাও গিয়ে গুজরাট লবি? তা না হলে এই ধরনের ঘটনা তো পর পর প্রত্যেকটা জায়গায় করতে পারে না। সেটা যেমন অনেকেই বলছেন, আপনাদেরকে জানাই যে ছাত্রটি গুঞ্জ অনুষ্ঠানটা 2026 সালে অত্যন্ত হিট একটা শো, এবং রাহুল গান্ধী সেখানে যাচ্ছেন, কোন রকম কংগ্রেসের পতাকা থাকছে না, কোন রকম রাজনৈতিক দলের পছাচানি থাকছে না, শুধুমাত্র ছাত্রছাত্রীদের সঙ্গে কানেক্ট করছেন তিনি, এবং সেখানেই বড় সড় একটা প্রশ্ন উঠছে যে ছাত্রছাত্রীদের মনে রাহুল গান্ধী জায়গা পাচ্ছেন, এবং সেটা ভারতীয় জনতা পার্টি খুব ভালোভাবে বুঝতে পারছেন, এবং তাই জন্যই তাকে আটকানোর চেষ্টা। তার কারণ এই সামগ্রিক যে ছাত্র আন্দোলনটা, ঠিক তার পরের থেকেই রাহুল গান্ধী যেন প্রোঅ্যাক্টিভ হয়ে পড়েছেন। দিনটা যদি আপনারা মনে করে রাখতে পারেন তাহলে 21শে জুলাই, 20শে জুলাই ছাত্রদের উপর লাঠিচার্জ হলো, তার পরবর্তী দিন থেকে রাহুল গান্ধী একদম প্রোঅ্যাক্টিভ, এবং তার পরবর্তীতে তিনি কি করেছেন, ছাত্রছাত্রীদের নিয়ে যারা মার খেয়েছে, প্যালেট গান চলেছে যাদের উপর, তাদের একদম গেঞ্জি তুলে তিনি তাদের সঙ্গে প্রেস কনফারেন্স করেছেন, যে সমস্ত মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের সঙ্গে প্রেস কনফারেন্স করেছেন, তাদেরকে প্রেসের সামনে প্রেজেন্ট করেছেন, এবং সেগুলো আমরা আপনাদের দেখিয়েছি। এবং ধর্মেন্দ্র প্রধানের যেদিন ইস্তফা হলো সেদিন নেহা বোরা তাকে সাথে নিয়ে তিনি একদম সরাসরি ছাত্রছাত্রীদের আওয়াজ, ছাত্রছাত্রীদের কণ্ঠ সেটা পৌঁছে দিলেন, এবং দেশের বিরোধী দলনেতা যখন সাপোর্ট করেন তখন সেই আওয়াজ অনেকটাই বেশি দৃপ্ত হবে সেটা তার বলে দেওয়া অপেক্ষা রাখেন। এবং সেখান থেকেই আমরা দেখতে পেয়েছি পর পর লাগাতার যেখানেই ছাত্রদের কোনো সমস্যা হচ্ছে রাহুল গান্ধী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন। ঝাড়খণ্ডে তাদের সমর্থিত সরকার, অর্থাৎ কংগ্রেসের সমর্থিত সরকার চলছে, কিন্তু রাহুল গান্ধী যেটা করলেন একদম স্রোতের উল্টো দিকে দাঁড়িয়ে, যে সরকার কাদের চলছে পরে দেখা যাবে, আমি আগে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবো, ছাত্রদের উপর লাঠিচার্জ আমি মেনে নেবো না। এবং ঝাড়খণ্ডে যখন 17ই আগস্ট আমরা দেখলাম, আপনাদের ইতিমধ্যেই দেখিয়েছি যে আন্দোলন থেমে গেল, হেমন্ত সোরেন সমস্ত মেনে নিলেন দাবি, ছাত্রছাত্রী আনন্দ করছে, তখন রাহুল গান্ধী জিন্দাবাদ এই ধরনের স্লোগান উঠছে। তো এই সামগ্রিক প্রেক্ষাপটগুলো কোনো মতেই মেনে নিতে পারেননি হয়তো এই মুহূর্তে গুজরাট লবি, এবং সেখান থেকেই এই ধরনের অর্ডার পুনেতে। তার কারণ পুনেতে যে পোস্টারটা এসেছিল রাহুল গান্ধীর, সেটা একদম ইন্টারেস্টিং একটা পোস্টার। তার কারণ এই ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানটা পুনের ক্ষেত্রে পার্টিকুলারলি, সেখানে শুধুমাত্র মহিলাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, অর্থাৎ শুধুমাত্র ছাত্রীরা আসবে, ছাত্ররা এখানে আসবে না, এটাই ছিল অনুষ্ঠানের ফরম্যাট। এবং ইন্টেলিজেন্সের সূত্র মারফত যা খবর ওটা গিয়েছিল, 1 লক্ষের বেশি ছাত্রী সেখানে জড়ো হবেন, 1 লক্ষের বেশি ছাত্রী। এটা খুব একটা অসম্ভব কিছু নয়, কারণ প্রয়াগরাজে যেখানে একদম নর্দমার জল থেকে শুরু করে কাদা ফেলে দেওয়া হয়েছিল কর্পোরেশনের তরফ থেকে, এই ধরনের অভিযোগ উঠেছিল, সেখানেও পর্যন্ত এত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল, পুরো আশপাশের সমস্ত এলাকা জ্যাম হয়ে গিয়েছিল রাহুল গান্ধী সেখানে গিয়েছিলেন বলে। তো পুনেতেও সেরকম খবর ছিল, এবং সেখান থেকে পুনে সরকার, অর্থাৎ মহারাষ্ট্র সরকার সরাসরি কিন্তু এই রাহুল গান্ধীকে একদম বন্ধ করে দিলেন, অর্থাৎ কোথাও গিয়ে
এই মুহূর্তে যে ন্যারেটিভের ভিত্তিতে ভোটটা হয়, সেই ন্যারেটিভটা থেকে কিন্তু ছাত্রছাত্রী বা জেন জি বা জেন আলফা তারা অনেক দূরে সরে এসেছেন। হিন্দু মুসলিম নিয়ে তারা ভাবিত নন, ধর্মের ভিত্তিতে ভোট দেওয়ার কথা নিয়ে তারা শুধুমাত্র তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাইছেন। এবং যে নেতা সেই কাজটা করছেন তার নাম কিন্তু রাহুল গান্ধী হয়ে উঠেছে। এটা ভারতীয় জনতা পার্টি খুব ভালো করে বুঝতে পারছে। রাহুল গান্ধী ইজ কন্টিনিউয়াসলি কানেক্টিং উইথ জেন জি, এবং সেটা খুব ফ্ললেসলি হচ্ছে, খুব স্পন্টেনিয়াসলি হচ্ছে, এবং সেখানেই এই ধরনের তাকে আটকানোর চেষ্টা একদম পর ক্রোনোলজিক্যালি, সেটা কোটাতে হতে পারে, সেটা দেহরাদুনে হতে পারে, সেটা প্রয়াগরাজে হতে পারে, এবং তার সঙ্গে এই পুনের ক্ষেত্রে একই ধরনের সমস্যা আমরা দেখতে পেলাম। আপনারা শুনুন সুপ্রিয়া শ্রীনেট এই নিয়ে কি বলছেন, এবং অবশ্যই আপনাদের সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামত। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের ভিডিও ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মহলে ছড়িয়ে দিতে পারেন, যাতে আমাদের রিচ আরো বাড়ে, এবং অবশ্যই আপনারা অনেক না জানা খবর শুনতে পারেন। ধন্যবাদ। छात्रों की गूंज वो कार्यक्रम है, वो संवाद है, जहां पर राहुल गांधी जी खुले मन से छात्रों से, युवाओं से बात करते हैं। वहां पर कोई राजनीतिक चर्चा नहीं होती है, उनके इश्यूज पर, उनकी प्रॉब्लम्स पर उन्मुक्त होकर संवाद होता है, कैंडिड कॉन्वर्सेशन होता है। पहला छात्रों की गूंज कोटा में हुआ, जहां पर राजस्थान की बीजेपी सरकार ने पहले तो जगह बदली, फिर छात्रों को आने से रोका, तमाम हथकंडे अपनाए। दूसरा छात्रों की गूंज देहरादून में हुआ, जहां पर उत्तराखंड की बीजेपी सरकार ने पहले तो जगह बदली और उसके बाद बगल में ही कार्यक्रम करके अड़चने पैदा करने की कोशिश करी। तीसरा छात्रों की गूंज प्रयागराज में हुआ, जहां पर उत्तर प्रदेश की बीजेपी सरकार ने पहले तो परमिशन कैंसिल कराई, फिर अंत तक परमिशन देने में बड़ी दिक्कतें पैदा करी। और अब पुणे में महाराष्ट्र की बीजेपी सरकार ने 5 लोगों से ज्यादा एक जगह एकत्रित होने पर 14 दिन का बैन लगा दिया है। छात्रों की गूंज पुणे में 22 अगस्त को होना है। आप कितना डरते हैं राहुल गांधी से, आपको कितना खौफ है जेनजी का? अरे कुछ तो अपनी पुरानी ओछी जो टुच्ची हरकतें उनसे सीखिए। आप जितना व्यवधान पैदा करेंगे उतना सक्सेसफुल ये कार्यक्रम होता है। पहले भी लाखों छात्र आए थे, इस बार भी आएंगे, क्योंकि आने वाले जेनजी और युवा हैं और बुलाने वाले राहुल गांधी हैं, और दोनों आपकी ओछी टुच्ची हरकतों से सुनकर घर पर बैठने वाले नहीं। और इस बार तो कार्यक्रम एक्सक्लूसिवली लड़कियों के लिए हो रहा है, जो ना रुकेंगी, ना थमेंगी, ना झुकेंगी। लड़कियों की सौगात याद है ना, 56 इंच का छोटा बंदर, वही सुनकर चुप हो जाइए। ऐसी ओछी टुच्ची हरकतें कब तक करते रहिएगा? आप जितना व्यवधान पैदा करिएगा, जितनी दिक्कतें, जितनी अड़चने लगाइएगा, कार्यक्रम उतना और सक्सेसफुल होगा। राहुल गांधी आएंगे, युवा आएंगे, लड़कियां आएंगी, और कार्यक्रम एक मेगा ब्लॉकबस्टर होगा। आप फिर से मुक्की खाएंगे, क्योंकि आप इस देश के युवाओं को समझ ही नहीं रहे हैं। आप उनकी समस्याओं को सुनना ही नहीं चाहते, आप सिर्फ दमन करना चाहते हैं। उनकी आवाज को दबाना अब आपके बस की बात नहीं है मोदी जी। इस तरह की हरकतें करके क्या प्रूफ कर रहे हैं? टुच्चापन